কেউ কেউ তো খুচাখুচি করছেন, এখন নির্বাচন করা যাবে না, এই কারণে করা যাবে না, ওইটা করতে হবে, তমক করতে হবে, বলছে না, পিআর ফিআর কি সব বলা বলি করছে। ইলেকশন হলেই তো জিয়ার দল, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল জয়লাভ করবে। জয়লাভ করবে না? করবে। সরকার গঠন করবে, প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান। শুধু হাসিনাকে তাড়াইছি, আওয়ামী লীগকে তাড়াইছি, এটাই তো শেষ না। পালিয়েছে, পালাবে, কারণ কে গণহত্যাকারী। এ আমার ছেলে মেয়েদেরকে খুন করেছে, এ আমার বন্ধুকে খুন করেছে, এ বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে। কিন্তু পালাতেই হবে। কিন্তু পালিয়ে কোথায় থাকবা মা? তোমাকে তো গলায় গামছা দিয়ে নিয়ে আসবো। ভারতে পালালেই রক্ষা পাবা? তুমি টাকা নিয়ে গেছো বাংলার মানুষের, গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের, সেই টাকাগুলো বুঝিয়ে দিবা না? এখন নাকি আবার ইলেকশনের চিন্তা করছে। আমি জানি না, মাথাকে ইঁদুরের গর্তের মধ্যে ঢুকিয়ে আস্তে আস্তে বের করার, কয়েকটা ফুসুর ফাঁসের করে ছাত্রলীগের মিছিল করার একটা কথাবার্তা শোনা যাচ্ছে। এইগুলো বাদ দেন। আপনাদেরকে সাক্ষী রেখে বলি, এই শয়তানি বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। জালেমদের গায়ে আমরা হাত তুলি নাই এখনো, খুনিদের গায়ে এখনো আমরা হাত তুলি নাই। তুলেছি? আমরা পুলিশের কাছে ছেড়ে দিয়েছি, আইনের কাছে ছেড়ে দিয়েছি। কিন্তু গণহত্যা করেছেন, টাকা চুরি করেছেন, ক্ষমা চান নাই। আপনাদের কর্মের জন্য মানুষের কাছে এখনো ক্ষমা চান নাই। ক্ষমা চাওয়ার আগেই আপনাদের নেত্রী বলছে ঠুস করে ঢুকে পড়ো, বলছে না? ঢাকায় নাকি আবার ছাত্রলীগের মিছিল করছে। এইসব করেন না। যদি গণপিটুনি একবার শুরু হয়, ঘরে ঘরে থেকে আপনাদের খুঁজে বের করে এনে জনতার আদালতে আপনাদের বিচার করা হবে। এই সরকার বিচার শুরু করেছে, আমরা সমর্থন দিয়েছি। আসল বিচার পরবর্তী সরকার করবে। বিচার বহমান, চলমান। বিচারে সরকার যাওয়ার পরে কেউ কেউ বলছে এক স্বৈরাচারকে তাড়িয়ে আরেক স্বৈরাচারে আনবো না। আপনারা কেডা ভাই? কয়দিন আপনারা একটা মাসের মধ্যে আপনাদের বিরুদ্ধে কথা বলতে আমার খারাপ লাগে। 16 বছর দেখেন না, 5,000 মানুষ বিএনপি, ছাত্র দলের, যুব দলের, শ্রমিক দলের, মহিলা দলের, সাংস্কৃতিক দলের, অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা শহীদ হয়েছে, সেটা আপনার চোখে দেখেন না। 1 মাসের আন্দোলনে আপনারা সবকিছু উদ্ধার করে ফেললেন। ওই আন্দোলনে তো সর্বোচ্চ শহীদ হয়েছে 450, 1,500-এর মধ্যে 450 তো বিএনপি এবং ছাত্র দলের। সেই কথা বলতেও আপনাদের খারাপ লাগে। আর নিজেরাই নিজেদেরকে যেভাবে টাকার কাছে বিক্রি করে দিয়েছে, সেটা তো আমার ছেলে মেয়ে যদি আপনারা হতেন থাপড়িয়ে দাঁত ফেলে দিতাম। এই সব ছেলেগুলো আমি মনে করেছিলাম ভবিষ্যতে জাতির নেতৃত্ব দেবে, তারা আবার বিএনপিকে বলছে এক স্বৈরাচারকে বিদায় করে আরেক স্বৈরাচার। আরে বেগম জিয়া স্বৈরাচার, তারেক রহমান স্বৈরাচার, বিএনপি স্বৈরাচার? বদমাইশির একটা সীমা আছে। রাজনীতি পড়েন, রাজনীতি শেখেন। চুরিদারি, চাঁদাবাজি, লুটপাট, দখলদারি এটা রাজনীতি না। বিএনপির মধ্যেও এগুলো নাই। যে কয়টা ছিল ঝেঁটিয়ে বিএনপি বিদায় করে দিয়েছে। বিএনপি গণমানুষের দল, বিএনপি কৃষকের দল, বিএনপি শ্রমিকের দল, বিএনপি সাধারণ মানুষের দল। এই জন্য তো মানুষ
সব সময় বিএনপির পক্ষে, সব সময় বিএনপি ধানের শীষকে তারা পছন্দ করেছে এবং ভোট দিয়েছে।